অতিবৃষ্টির প্রভাবে সম্প্রতি ফেনী ও নোয়াখালীতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তুলনামূলক উঁচু এলাকায় পানি এরই মধ্যে নেমে গেছে, তবে এখনও প্লাবিত অবস্থায় আছে নিম্নাঞ্চল। বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা, তবে অভিযোগ জানিয়েছেন অব্যবস্থাপনার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। গত 2 দিনের টানা বৃষ্টিতে বাড়তে থাকা পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে নোয়াখালীতে, তবে এখনও বিভিন্ন সড়ক ও নিচু এলাকার বাসাবাড়ি প্লাবিত অবস্থায় রয়েছে। বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় ভোগান্তি এখনও কমেনি। সড়কে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নিচু এলাকার বাসাবাড়িতে এখনও পানি থাকায় দুর্ভোগে মানুষ। জেলার সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জের বেশ কিছু ইউনিয়নে এখনও মানুষ পানিবন্দী। নোয়াখালী এখানে একটা পৌরসভা, এটা 150 বছরের একটা পৌরসভা। এখানে এই পৌরসভার কোনো মাস্টার প্ল্যান নাই। এই পৌরসভা অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায়। কোনো খাল, আপনার কোনো ড্রেন, সম্পূর্ণ ড্রেনের ভিতরে আপনি এখন যে দেখবেন পলিথিন বা বিভিন্ন ময়লা। এইভাবে বন্যা বা বৃষ্টি বর্ষার জন্য সরকারের পক্ষ থেকে আমার মনে হয় কোনো প্রস্তুতি নেই। পানি নামতে শুরু করায় বিভিন্ন জায়গায় সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন। শনিবার পর্যন্ত বন্ধ থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের তথ্যমতে 466টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যাতে আশ্রয় নিয়েছেন 5 শতাধিক মানুষ। একই পরিস্থিতি ফেনীতে। কমতে শুরু করেছে পানি, তবে বাড়ছে দুর্ভোগ। ফুলগাজী ও পরশুরামে এখনও প্লাবিত আছে অন্তত 40টি গ্রাম। টানা 3 দিন ধরে 20,000 মানুষ পানিবন্দী। মানবেতর জীবনযাপন করছেন তারা। আশ্রয়কেন্দ্র ছাড়া আর অন্য কোথাও যাওয়ার মতো ব্যবস্থা নাই। আশ্রয়কেন্দ্র যাইতে হলেও নৌকা ছাড়া কোনো ইয়া নাই, নৌকাও নাই। তাতে কিভাবে যাবো আল্লাহ জানে। খুবই ভয়ানক পরিস্থিতি হয়েছে, মানুষ আশ্রয় কেন্দ্রে যাইতেছে, মানে খুবই অবস্থা খুবই খারাপ। আমি আপনাকে কি বলবো আর। বিভিন্ন কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন বিস্তর অভিযোগ তাদের। খাদ্য, চিকিৎসা সহ নানা সংকটে রয়েছেন বলে জানিয়েছেন তারা। জেলা প্রশাসনের তথ্যমতে ফুলগাজীতে 99 এবং পরশুরামে 32টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি বন্ধ হওয়ায় টেকনাফেও পানি নামতে শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে র্যাব। শাহপুরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও হোয়াইকং, ক্রিলা, পৌরসভা, সদর, বাহারছড়া ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতা তৈরি হয়। সিরাজুম মনির শুভ, নাগরিক।